আপনার যদি আধার কার্ড যদি হারিয়ে যায় অথবা আপনার যদি আধার কার্ডের কোনো জেরক্স যদি না থাকে আপনার বাড়িতে, আর আপনার আধার কার্ডের নাম্বারও সেটা যদি মনে না থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যে কোনো আধার সেন্টারে যাওয়ার পরে আপনি এই আধার কার্ডটি বের করার চেষ্টা করবেন। কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আপনি এটা বাড়িতে বসেই বের করতে পারেন। আপনার যদি আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারটি যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি বাড়িতে বসেই আপনার কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল থেকে এটা আপনি ডাউনলোডটি করতে পারেন। তো এটা আপনি ডাউনলোডটি কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটিতে। আপনাকে শুধু একটাই কাজ করতে হবে, আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। আর আপনি যদি প্রথমবার এসে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, তাকে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন যাই ভিডিওটি শুরু করা যাক। আপনার কম্পিউটার অথবা আপনার মোবাইল থেকে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। ব্রাউজারটি ওপেন করার পরে এখানে আপনি সার্চ করবেন মাই আধারটি সার্চ করার পরেই আপনার ইন্টারফেসটি এরকম আসবে। তো ফার্স্ট যে লিঙ্কটি আছে আপনি এই লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিকটি করার পরে আপনার পেজটি এরকম ওপেন হবে। তো আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে যে অপশানটি আছে আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিকটি করার পরে আপনার পেজটি এরকম ওপেন হবে। তো যেহেতু আমার এখানে আধার কার্ডের নাম্বারটি মনে নেই, তো উপরে দেখুন অপশানই আছে, আপনাদেরকে দেখে দিচ্ছি। আপনি এখানে আপনার নামটি লিখে দেবেন এবং আপনার যে মোবাইল নাম্বার বা যদি ইমেল অ্যাড্রেস থাকে তো ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন। তো এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। ইমেল অ্যাড্রেস যদি লিঙ্ক যদি করা থাকে তো আপনি ইমেল অ্যাড্রেস দিয়েও এটা করতে পারেন। আর এখানে যে ক্যাপচারটি আছে, ক্যাপচারটি আপনি এখানে ফিল করবেন। ফিলটি করার পরে আপনি সেন্ড ওটিপিতে যখনই ক্লিক করবেন, তো আপনার মোবাইল নাম্বার যেটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে আপনার একটি ওটিপি যাবে। তো এটা আমি পুরো ফিলটি করার পরে আগের স্টেপটি আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে আমার ওটিপি নাম্বারটি চলে আসছে। তো এখানে আমি ওটিপিটি প্রথমে ফিল করে নিচ্ছি। তো ওটিপিটি বসার পর আপনি এখানে সাবমিট বলে যে অপশানটি আছে এটাতে আপনি যখনই ক্লিক করবেন, এখানে দেখুন আমার যে মোবাইল নাম্বারটি ছিল সেই মোবাইল নাম্বারটিতে আমার যে আধার কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি কিন্তু সেন্ড করে দিয়েছে। তো এখানে আপনার লেফট সাইডে দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিনে এখানে আমার যে আধার কার্ডের যে নাম্বারটি আছে সেটা কিন্তু এখানে সেন্ড করে দিল। তো এখন আপনি এটাকে কিভাবে ডাউনলোডটি করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে এখানে যে ডাউনলোড আধার কার্ড বলে লেখা আছে আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিকটি করার পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে। যেহেতু আমরা এখানে আধার কার্ডের নাম্বারটি পেয়ে গেলাম, তো এর জন্য আপনি এখানে আধার কার্ডের নাম্বারটি দেবেন এবং এখানে যে ক্যাপচারটি আছে ক্যাপচারটি আপনি এখানে বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে পরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আমার মোবাইল নাম্বারে যে ওটিপিটি এসেছিল সেটা আমি এখানে বসিয়ে দিলাম। আপনাদেরকে দেখে দিলাম যে ওটিপিটি আসবে। সেটা বসানোর পরে এখানে যে আপনার যে অপশানটি আছে এটাতে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার আধার কার্ডের পুরো নাম্বারটি আসবে না। আর আপনি যদি যদি না ক্লিক করে এটাকে ডাউনলোড করেন, সেক্ষেত্রে আপনার আধার কার্ডের যে নাম্বারটি আছে সেটা পুরোটা শো করবে। তো সেন্ড ওটিপিটি আপনি নিচে বসাবেন আর এটাতে আপনি চেক বক্সে ক্লিক করবেন না। ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে আপনি যখনই ক্লিক করবেন দেখবেন আপনার আধার কার্ডটি ডাউনলোডটি হয়ে যাবে। তো এখানে ডাউনলোডেরটি হয়ে গেছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওপেন করে। তো ডাউনলোডে অপশানে আসার পরে আপনি যখন এটাকে আধার কার্ডটি ওপেন করবেন, তো এখানে আপনার পাসওয়ার্ড যাবে। তো পাসওয়ার্ডটি আপনার দিতে হবে। আপনার নামের প্রথম যে 4টি লেটার আছে সেটা লিখবেন এবং আপনার যে ডেট অফ বার্থের যে সালটি আছে সালটি দেওয়ার পরে আপনি যখন এখানে সাবমিটে ক্লিক করবেন, তো দেখবেন আপনার এই আধার কার্ডটি ওপেন হয়ে যাবে। ডাউনলোডটি করার পরে আপনি যদি প্রিন্ট আউট করার আগে এখানে যে সিগনেচারের যে জিজ্ঞাসার চিহ্ন আছে এটা আপনি যদি ভেরিফাই যদি করতে চান, সেক্ষেত্রে আপনি আমার এই ভিডিওটি দেখে নিয়ে এটাকে ভেরিফাই করার পরে আপনি এটাকে পিডিএফ ফাইলে অথবা আপনি প্রিন্ট আউট বের করার পরে ল্যামিনেশন করে আপনি এটাকে রাখতে পারেন। আর ভেরিফাই করার পরে যদি এটা আপনি ল্যামিনেশন করে রাখেন, সেক্ষেত্রে আপনি জেরক্স করে এটা যে কোনো কাজে আপনি ইউজ করতে পারেন। অনেক সময় অনেক ক্ষেত্রে আপনার যদি এটা জিজ্ঞাসার চিহ্ন থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার আধার কার্ডটি মান্য বলে মানে না। তো সেক্ষেত্রে আপনি ভেরিফাই যদি করতে চান, সেক্ষেত্রে আপনি আমার এই ভিডিওটি দেখে নিয়ে ভেরিফাইটি করে ল্যামিনেশন করে রাখতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে ডাউনলোড করতে হয়। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর আপনার বন্ধু বান্ধবের কাছে আপনি ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি প্রথমবার এসে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, তাকে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সহজে
পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য।